মিয়াউই। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমি অনেক ভালো আছি। চলুন আজকে আপনাদেরকে একটু গ্রামে ঘুরিয়ে নিয়ে আসি। ঢাকায় থাকতে থাকতে মনটা অনেক ভোর লাগে, তাই মাঝে মাঝে একটু কোথাও ঘুরতে যাওয়া বেটার, তাই না? তো চলুন আমিও যাচ্ছি, সাথে আপনাদেরকেও নিয়ে যাই ঘোরাতে। আশা করি আপনাদের অনেক ভালো লাগবে। আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, তার সাথে সাথে পাশে থাকা ছোট্ট বেল আইকনটি ক্লিক করবেন, যাতে আমার দেওয়া যে কোনো ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। তারপর ভিডিওটা যদি অনেক বেশি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিয়ে দিবেন, ওকে? কমেন্ট শেয়ার করবেন। সো ভিউয়ার্স, আমি কখনো আগে কলা বাগান দেখিনি, তো এখানে ছোট্টখাট্ট একটা কলা বাগান দেখলাম। আগে শুনতাম যে কলা বাগানের মধ্যে হাতি থাকে, হাতি কলা বাগান থেকে কলা গাছ খায়, ভালোই লাগতো। তো আজকে ছোট্টখাট্ট একটা কলা বাগান দেখলাম। সো এখানে আজকে যেখানে গিয়েছি সেটা হচ্ছে আমার ছোট আব্বুর জায়গা। ছোট আব্বু মানে আমার আন্টির হাজব্যান্ড, তাকে আমি অবশ্য ছোট আব্বু বলে ডাকি। তো এখানে আমার ছোট আব্বু, ছোট আম্মু আর একটা মামা আছে। তো ওনারা কথা বলতেছিল এখানে ঘর দিবে, তো বলতেছিল কিভাবে দিলে ভালো হয়, কি হয় না হয়। এটা অনেক গাছ লাগানো হয়েছে এখানে, সুন্দরই লাগে গ্রামে গেলে, গ্রামের পরিবেশ। এটা হচ্ছে আমার ছোট বোন, মানে খালতো বোন, ছোট, অবশ্য আমার ছোট। তো আমরা ওখানে ঘুরছি, কয়েকদিনের জন্য গিয়েছিলাম ঢাকা থেকে। ভালোই লাগে, মাঝে মাঝে একটু ব্রেক নিলে অবশ্যই ভালো লাগে, তাই না? আশা করি সবার কাছেই ভালো লাগবে। ঢাকার মধ্যে থাকতে থাকতে সবারই ভালো লাগে। আর কাজের ফাঁকে অবসর সময়টা যদি কোথাও গিয়ে কাটানো যায় তাহলে তো অবশ্যই আরও বেশি ভালো লাগে, তাই না? আর সেটা যদি হয় কোনো গ্রাম্য পরিবেশ, তাহলে তো কোনো কথাই নাই। গ্রামের পরিবেশ কার না ভাল লাগে বলেন? আমার কাছে তো অনেক ভাল লাগে। গ্রামে গেলে গ্রামের মামতো বোন, মানে আদারওয়াইজ কাজিন, ওদের সাথে আড্ডা মজা, সবাই সব মিলে অনেক ভাল লাগে। আমার কাছে এই জিনিসটা অনেক ভাল লাগে, কজ আমি আড্ডা জিনিসটা অনেক পছন্দ করি। সো আমরা এখানে গেলে ভালোই লাগে, অনেকটাই ভালো লাগে, খারাপ না। আর গ্রামে ম্যাক্সিমাম জায়গায় গাছেই সব ফল নিজের চোখে দেখা যায়, পেড়ে খাওয়া যায়, তা তো আরও বেশি ভালো লাগে। তো ওই সময়টা গিয়েছিলাম, পানি হয়তো শুকায় গেছে, মানে শুকায় গেছে, নৌকা দিয়ে এতটা যাওয়া যায় না, একটু যাওয়া যায়, বাকিটা হেঁটে যাইতে হয়। অনেক কাদা, এর জন্য একটু ভালো লাগে না এই টাইমটা। যখন বেশি পানি থাকে তখন হয়তো ভালো লাগে, পুরো জায়গাটা ঘোরা যায় নৌকা দিয়ে। আবার যখন একবারে শুকায় যায় তখন হাঁটা যায়, ভালোই লাগে। দুইটার দুই রকম মজা আর কি। আমার কাছে দুইটাই ভালো লাগে, কোনটাতে কোনোটা কম না। আলহামদুলিল্লাহ, দুইটাই ভালো লাগে। আপনাদের কোনটা ভালো লাগে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। এটা হচ্ছে আমার একটা কাজিন, ও বলতেছিল চলো আপু তোমার ডাব পায়রা খাওয়াই। তো আমি বলতেছিলাম তুই কি গাছে উঠতে পারোস কিনা, পর বলতেছে হ্যাঁ আপু পারি, চলো তোমার পায়রা খাওয়াই। তো অবশ্য ছোট, কি ডং শুরু এত করছে। বড় না, দেখতে হয়তো একটু বড় দেখা যায়, বাট এতটাও বড় না। ভয় ভয় লাগে না। তো বলতেছে চলো তোমাকে পেরে খাওয়াই। তো আমিও বললাম থাক, খাওয়াই যায়, যেহেতু ছোট ভাই বলতেছে পায়রা। ও অনেক ট্রাই করতেছিল গাছে ওঠার জন্য, পারতেছিল না। পরে বলতেছে আমি উঠতে পারবো না, ওই শার্টটা খুইলাই উঠি। তো বেচারা বহুত কষ্টে আমাদের জন্য গাছে উঠা ডাব পারছে। অবশ্য আমরা গেলে গ্রামের সবাই অনেক খুশি হয়। ম্যাক্সিমাম যারা আমরা ঢাকায় থাকি তারা যখন গ্রামে যাই, অনেক দিন পর অনেক মানুষের সাথে দেখা হয়, তাই সবাই অনেকটাই খুশি হয়। আমার কাছেও ভালো লাগে, কজ ঢাকায় থাকতে থাকতে মাঝে মাঝে অনেক টায়ার্ড ফিল হয়, তো গ্রামে গেলে একটু শান্তিতে নিঃশ্বাস নেওয়া যায়, এই সুন্দর মনোরম পরিবেশ অনেকই ভালো লাগে। আর আমার ভিউয়ার্সের মধ্যে কে কে গাছে উঠতে পারেন, অবশ্যই ছেলেদেরকে বলছি, কে কে গাছে উঠতে পারেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমরা যারা ঢাকায় থাকি তারা হয়তো সবসময় টাটকা জিনিসটা খেতে পাই না, কিন্তু গ্রামে যারা থাকে তারা আর কিছু না পারুক অবশ্যই সব কিছু টাটকা খেতে পারে। আর টাটকা জিনিসের স্বাদই কিন্তু অন্যরকম, ঠিক না? যারা খাইতে পারছেন তারা বুঝবেন কতটা ইয়ামি। তো যখন শক্তি নেই গ্রামে যাই, বাতাস যে না। কোনো জিনিস দেখলে, তো যদি আবার গাছ থেকে পেড়ে খাওয়া হয় তো আরো মজা বলার বাহিরে। আমার কাছে আরেকটা অনেক ভাল লাগে সেই জিনিসগুলা, কজ নারে পাকে মোটা লাড়ি ঢাকায় ধরবো। যেহেতু সচরাচর পাওয়া যায় না, বা পাওয়া গেলেও সেটা আমরা টাটকা পাই না, এজন্য গ্রামে গেলে ওই জিনিসটা আগ্রহ করে খাওয়া হয়, ভালোই লাগে।
তো অনেক কষ্ট করতেছিল, বেচারা পারতেছিল না, বহুত কষ্টে 2টা ডাব পারছে। কি কষ্ট দিচ্ছিলাম আমরা ওরে, বলার মতো না। যাই হোক, ওই যে আমার ছোট বোন, ও নিচ থেকে ডাব ফালাইছে, ওইটা উঠে আনতে গেছে। আমারও ভাল লাগে আর কি, কি বলবো। আমরা গ্রামে যাই তো একটু আনন্দ পাওয়ার জন্য, অবসর তোমার সময়টা কাটানোর জন্য, তাই না? আমার মনে হয় সবাই এই জন্যই যায়, ঠিক না? গ্রামে অনেকদিন পর সবাইকে দেখে, ভালোই লাগে। অনেকদিন পর অনেক মানুষের সাথে দেখা হয়, কথা হয়, আড্ডা হয়, কত জিনিস সবাই শখ করে খাওয়া হয়, তৈরি করা হয়। কারই ভালো না লাগবে বলেন, সবারই ভালো লাগে। তো আমাদের পাশেই থাকবেন অবশ্যই। আবারও বলে নিচ্ছি, আমার চ্যানেলটা যারা সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। প্লিজ প্লিজ প্লিজ, একটা রিকোয়েস্ট থাকবে আপনাদের কাছে। সো দেখতে থাকুন আমরা কিভাবে ডাব পেড়ে গাছ থেকে কাইটা খাইতেছি। লোভ লাগাবেন না কিন্তু, দিতে পারবো না। শেয়ার করতে পারলে অবশ্যই করতাম। সো দেখতে থাকেন। ও মাশাল্লাহ, ডাব গাছ থেকে পায়রা আবার কি সুন্দর করে কাইটা আমাদেরকে খাইতে দিছে। আমার কাছে এত ভাল লাগছে যে এতটুকু বাচ্চা ওর নিজের কাছে উঠা ডাব পায়রা খাইতে দিছে আমাদের। আর আমরা কিছুই পারি না। যদি পারতাম গাছে উইটা পায়রা নিজে কাইটা খাইতে, গাছে উঠতে না পারি, নিজে কাইটা তো খাইতে পারতাম, তাই না? তাও পারি না। কি করবো বলেন, দুঃখের বিষয়, কিছু করার নাই। মানুষ পায়রা আমাদেরকে দেয়, আমাদের কুইটাই খাইতে হয়। আর ঢাকায় যখন আমরা কিনি তখন তো আমাদেরকে দোকানদার এই কাইটা দেয়, কাইটা সব ঠিকঠাক করে দেয়। তো অনেক আনন্দ করছি গ্রামে যা, আন্টির বাসায় গেছি, কত বাসায় ঘুরতে গেছি, নান্নুর বাসায় ছিলাম, কাজিনদের বাসায় ছিলাম, কাজিনদের সাথে রাতভর আড্ডা মারছি, খাওয়া দাওয়া জম্পেশ খাওয়া দাওয়া করেছি আমরা। সবাই মিলে একসাথে হয়ে যা হয় আর কি, তাই না? আর এই গাছের ডাবের পানিগুলো এত মিষ্টি, যা বলার বাইরে। আজকে আর কিছু বলবো না। আর গ্রামের একটা ঐতিহ্যবাহী কাহিনী হচ্ছে, অনেক অবসর মহিলা যারা থাকেন তারা কাঁথা সেলাই করতে ভালোবাসেন। সো এটাই তার কিছু স্মৃতি। তো আজকে এখনই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন। বাই বাই।